মায়ার নবী ঘোষণা দেন, এর নবীর উম্মতের দল, এই দুই রাস্তার ভিতরে যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবা, আমি আল্লাহ তাআলাকে যারা এই দুই রাস্তায় ভয় করবা, তাদের নাম আমি আল্লাহ কোরআনের ভাষায় ডিক্লার দিলাম মুত্তাকি। আওয়াজ করে মুমিনের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকি ওই সমস্ত লোকদেরকে মুত্তাকি বলা হয়, ওই সমস্ত লোকদেরকে আল্লাহওয়ালা বলা হয়, ওই সমস্ত লোকদেরকে তাকওয়াওয়ালা বলা হয়। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে পরহেজ থাকা, এর তর্জমা হলো উর্দু পরহেজ থাকা। বলে হুজুর পরহেজ থাকা কি বুঝলাম না। বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা। বিরত থাকা হুজুর বুঝলাম না, বিরত থাকা কি? কয় মুফাসসিরে কিরামগণ লিখেন, বিরত থাকার অর্থ হচ্ছে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দুই রাস্তা বুঝতে পারলাম এই আয়াতের মাধ্যমে। দুইটা রাস্তা আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। এক নাম্বার রাস্তা হলো প্রকাশ্য, আর এক নাম্বার রাস্তা হলো গোপন। এই দুই রাস্তায় আমি আপনি চলতে গিয়ে আমরণ পর্যন্ত দুই রাস্তায় আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। যদি এই দুই রাস্তায় আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, আমাদের নাম আল্লাহ তাআলা কোরআনের ভাষায় মুত্তাকি বলে ডিক্লার দিলেন। আর মুত্তাকি যদি বলতে পারি, আমার আপনার জন্য জান্নাত অবধারিত, জান্নাত নির্ধারিত। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য আমার কুদরতি বালাখানা অর্থাৎ জান্নাতের মালিকানা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। আর বিশ্বনবীর মাধ্যমে মায়ার নবী ঘোষণা দিলেন, ডিক্লার দিলেন, তাকওয়াওয়ালাদের জন্য, মুত্তাকিওয়ালাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতের ওয়াদা দিয়েছেন, জান্নাতের ওয়াদা দিয়েছেন, জান্নাতের ওয়াদা দিয়েছেন। তাহলে আমরা বুঝলাম, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, আমরা মায়ার নবী ঘোষণা দেন, উম্মতের দল তোমরা তাকওয়াওয়ালা হয়ে, আল্লাহওয়ালা হয়ে, মুত্তাকি হয়ে তোমরা কবরে আসো, মুত্তাকি না হয়ে আইসো না। আয়াতের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান-নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम
सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। निकलेगा ज़माना ये आखिर अहले बिदाअत, निकलेगा ज़माना ये आखिर अहले बिदाअत। इस्लाम में नई नई बातें कर ईजाद, इस्लाम में नई नई बातें कर ईजाद। ए জীবনী न করিলাম বন্দেগী, ঘুনা করে কাটাইলাম জিন্দেগি, গুনা করে কাটাইলাম জিন্দেগি। গুনা করছি আর তো গুনা করব না, মাফ করে দাও আমাদের সব গুনা, মাফ করে দাও আমাদের রব্বানা। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনা কুরিয়া, গুনাহগার হইল গুনা কুরিয়া। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আলহামদুলিল্লাহ। বড়বাকাইল নোয়াপাড়া জনাব হাজী মোহাম্মদ ইউসুফ আলী সাহেবের বাড়িতে
আমার চাচা মরহুম জনাব মুর্তুজালি মেম্বার ও ওনার বিবি আমার চাচি সহ এই বাড়ির মুর্দে গানের রুহের মাগফিরাত কামনায় এক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত মোহতারাম অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হজরত মাওলানা আবুল কালাম সাহেব ও হজরত মাওলানা দেলার হোসেন দুলাল সাহেব, আজকের এই মাহফিলে আগত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ হজরতুল আল্লামা শায়েখ মেরাজুল হক কাসিমি সাহেব সহ আল্লামা শাহ সলিমুল্লাহ খাদেম পাহাড়পুরি সাহেব সহ আরও যারা অতিথিবৃন্দ আছেন, বড় বড় বুজুর্গানি দিন আসছেন আসবেন, আলহামদুলিল্লাহ। আমার ভাই জনাব ইউসুফ আলী ভাই আপনাদের জন্য সুন্দর এক মেহমানদারির ব্যবস্থা করছেন, পাশাপাশি এক দোয়ার আয়োজন করেছেন। আল্লাহ পাক এই উসিলাই আমার ভাইয়ের আম্মা আব্বা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপন জন রক্তের ভাদন যারা দুনিয়াতে আছে যারা দুনিয়াতে নাই সকলকে আল্লাহ মাফ করে দিন, সকলে বলি আমিন। কোনো ভূমিকাকে বেঁধে রেখেই আমি সরাসরি আমার পঠিত আয়াতে আপনাদের সামনে প্রবেশ করতে চাই। যেহেতু সময় অল্প, কিছুক্ষণের মধ্যেই এশার আজান হয়ে যাবে। আলোচনার মানসায় আপনাদের কাছে বসি নাই, আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসেছি। আমার ভাই, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব হাজি ইউসুফ আলী সাহেব স্মরণ করছেন বলে একটু বসেছি। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিল থেকে দোয়া মোনাজাত করে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করে জান্নাতের মালিকানা বনে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس اعبدوا আমার আপনার মালিক আল্লাহ তাআলা ডাইকা বলেন, ইয়া আইয়ুহান নাস। কত সুন্দর সম্বোধন করে, কত সুন্দর আওয়াজ করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়। উ'বুদু, আমি আল্লাহর গোলামি করো। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, ইবাদত করো, গোলামি করো, তুমি তোমাদের রবের গোলামি করো, তোমরা তোমাদের রবের গোলামি করো। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, ইবাদত করো আমি রবের, ইবাদত করো আমি আল্লাহ, গোলামি করো আমি আল্লাহর, একমাত্র গোলামি করো আমি আল্লাহর, ইবাদত করো আমি আল্লাহর, ইবাদত করো তোমাদের রবের। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়। উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যাদেরকে তোমাদের পূর্বে সৃষ্টি করা হয়েছিল তারাও কিন্তু আল্লাহর গোলামি করেছে। তোমরাও আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর কাছে তোমরা নত হও, আমি আল্লাহর কাছে তোমরা নত জানো হও।
আমি আল্লাহর কাছে তোমরা তোমাদের মাথা ঠেকাও, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ো, আমি আল্লাহর কুদরতি পায়ে তোমরা সেজদায় লুটিয়ে পড়ো। অর্থাৎ মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি তোমাদের পূর্বে যে সমস্ত মানুষদেরকে বানিয়েছি তারাও আমি আল্লাহর গোলামি করেছিল, তোমরা এই জন্যে গোলামি করো, তোমরা এই জন্যে আমি আল্লাহর, আমি মালিকের গোলামি করো। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, তোমরা আমি আল্লাহর গোলামি করো, এই জন্যে গোলামি করবা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি বনতে পারো, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, যাতে আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হইতে পারো, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো। লাআল্লাকুম অবশ্যই অবশ্যই লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি বনতে পারো। মুফাসসিরিন ইকরামগণ লিখেন, লাআল্লাকুম তাত্তাকুন, মায়ার নবী ঘোষণা দেয়, এরা দুনিয়ার নবীর উম্মতের দল, মায়ার নবী জানায় দেন, মদিনাওয়ালা নবী জানায় দেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হইতে পারো, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হইতে পারো। মুত্তাকি তাকওয়া থেকে মুত্তাকি, তাকওয়া শব্দের অর্থ হলো পরহেজ থাকা, বিরত থাকা। এখন কিসের থেকে আমরা বিরত থাকব? মুফাসসিরিন ইকরামগণ লিখেন, তোমরা গুনাহ থেকে বিরত থাকো, তোমরা গুনাহ থেকে বাঁচিয়া থাকো। কয়টা রাস্তায় গুনাহ থেকে বাঁচিয়া থাকবা? মুফাসসিরিন ইকরামগণ আয়াতের ব্যাখ্যায় লিখেন, দুইটা রাস্তায় তোমরা আমি আল্লাহ তাআলার কাছে, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে দুইটা রাস্তায় ভয় করবা। এক নাম্বার রাস্তা হলো জাহিরি, দ্বিতীয় নাম্বার রাস্তা হলো বাতিনি। এক নাম্বার রাস্তা হলো বাতিনি, আরেক নাম্বার রাস্তা হলো জাহিরি। জাহিরি রাস্তায় তোমরা আমি আল্লাহ তাআলার ভয় করো, বাতিনি রাস্তাও আমি আল্লাহ তাআলার ভয় করো, গোলামি করো। আমি আল্লাহর রাস্তায় যদি দুইটা রাস্তায় ভয় করতে পারো, তাহলে তোমাদের নাম লেখা হবে মুত্তাকিনদের খাতায়। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকির খাতায় তোমাদের নামটুকু লেখা হবে। যদি মুত্তাকি বনতে পারো, আমি আল্লাহ তাআলা পরকালে ওয়াদা দিলাম, কথা দিলাম, আমি আল্লাহ তাআলা আমি আমার কুদরতি হাত দিয়া দরে দরে ফুলসিরাতের ফুল 30,000 বছরের রাস্তা পার করে দিয়ে বিনা হিসাবে অনন্ত অসীমকালের জন্য এক বিশাল বালাখানার মালিক বানিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এর মায়ার নবী ঘোষণা দেন, এরা নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লও, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি বনতে পারো। মুত্তাকি বনার দুইটা রাস্তা, একটা রাস্তা হলো প্রকাশ্য, আর একটা রাস্তা হলো গোপন। প্রকাশ্যে হলো মুফাসসিরিন ইকরামগণ দেখান দিনের আলোতে, আরেকটা রাস্তা বাতিনি, মুফাসসিরিন ইকরামগণ লিখেন রাতের অন্ধকারে। এবার রাতের অন্ধকারে বলি, দিনের অন্ধকারে বলি, দিনের আলোতে বলি, রাতের অন্ধকারে বলি, রাতের আলোতে বলি। অর্থাৎ দুই রাস্তায় আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। দুই রাস্তার মধ্য থেকে এক নাম্বার রাস্তা হলো জাহিরি, দ্বিতীয় নাম্বার রাস্তা হলো বাতিনি। এই দুই রাস্তায় প্রকাশ্যে এবং গোপন দুই রাস্তায় আমরা যারা আল্লাহ তাআলাকে ভয় করব, তাদের নাম মুফাসসিরিন ইকরামগণ তাদের ভাষায় আল্লাহ তাআলা কালামের ভাষায় বলেন মুত্তাকি। আর মুত্তাকি যারা দুনিয়া তো সফল, পরকালেও সফল। দুনিয়া তো লাখ, মরলেও লাখ, বাঁচলেও লাখ। মুরব্বীরা বলে হাতি যেরকম মরলেও লাখ,
বাঁচলেও লাখ। বলে মরলে লাখ, লাখ কি বাঁচলে লাখ কি? কই হাতি নাকি? দুনিয়াত বাচ্চা থাকলেও লাখ, মৃত্যুবরণ করলেও লাখ। বাচ্চা থাকলে লাখ কেমনে, মইরা গেলে লাখ কেমনে? লম্বা আলোচনা। এশারের নামাজের আজান হয়ে গেল। এখন আমাদের আমল হলো এশারের নামাজের আমল। নামাজের আমল সবচাইতে বড় গুরুত্বপূর্ণ আমল হলো পাঁচটা গুরুত্বপূর্ণ দৈনিক গুরুত্বপূর্ণ আমল। মায়ার নবী ঘোষণা দেন, এরা নবীর উম্মতের দল, প্রতিদিন তোমাদের উপরে আল্লাহ তাআলার তরফ থেকে পাঁচটি ঘোষণা চলে আসে। ওই পাঁচটি ঘোষণার মধ্য থেকে এক নাম্বার ঘোষণা হলো ফজরের নামাজ, দ্বিতীয় নাম্বারের ঘোষণা হলো জোহরের নামাজ, তৃতীয় নাম্বারের ঘোষণা হলো আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ। এর মধ্য থেকে আমাদের শেষ আজকের এই দিনের শেষ অধিবেশনের একবারে পঞ্চম নাম্বারের গুলামির সময় চলে আসছে। পৃথিবীর বুকে আমরা বান্দা বান্দি দুনিয়ার জমিনে আমরা যতগুলো আছি, কিতাব প্রমাণ করে আল্লাহ তাআলার নিকটে কখন মানুষ চলে যায়। বলে পৃথিবীর ভিতরে দিন রাত্রি মিলে 24 ঘন্টা, ওই 24 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলার নিকটে একেবারে নিকটে চলে যায় যখন বান্দা নামাজে দাঁড়া হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ লিখেন আল্লাহ তাআলার কতটুকু নিকটে চলে যায়। এরা নবীর উম্মতের দল, মায়ার নবী ঘোষণা দেন, বাচ্চাকে যখন মা কোলে নিয়ে দুধ খাওয়ায়, মা যখন বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে দুধ খাওয়ায়, মা এবং বাচ্চা যতটুকু কাছাকাছি, আমি আর আপনি যখন নামাজে দাঁড় হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এবং আমার বান্দা এই দুইজনের মাঝে এতটুকু কাছাকাছি তো চলে আসে। আমার বান্দারা আমার কুদরতি রহমতি কুলে চলে আসে। এই জন্য আমাদের এখনের আমল হলো এশারের নামাজের আমল। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, লম্বা আলোচনা, আয়াতের ভিতরে শেষ কথা হলো, যেহেতু আমাদের সামনে আল্লাহ পাকের গুলামির আমল চলে আসছে, গুলামির আমলটা যেহেতু সবচাইতে বড়, আর আমাদের এই ওয়াজ নসিহতের আমলটা যেহেতু নফল আমল, ফরজের আমল চলে আসছে, নফলের আমলটাকে এখন পিছনে ফেলে রেখে ফরজ আমলটাকে গুরুত্ব দিয়ে আল্লাহ পাকের কুদরতে পায়ে সেজদায় লুটিয়ে পড়ার জন্য আমরা তৈরি হব। তৈরি হওয়ার আগে বলতেছিলাম আল্লাহ তাআলা আয়াতের মাঝে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি বনতে পারো, যাতে তোমরা আল্লাহওয়ালা বনতে পারো, যাতে তোমরা আল্লাহ তাআলার নিকটে যাইতে পারো। নিকটে যাওয়ার জন্য দুইটা রাস্তা মুফাসসিরিনে কিরামগণ লিখেন। এক নাম্বার রাস্তা হলো প্রকাশ্য, দ্বিতীয় নাম্বার রাস্তা হলো গোপন। গোপন এবং প্রকাশ্য এই দুই রাস্তার মধ্যে মায়ার নবী ঘোষণা দেন, এরা নবীর উম্মতের দল, এই দুই রাস্তার ভিতরে যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবা, আমি আল্লাহ তাআলাকে যারা এই দুই রাস্তায় ভয় করবা, তাদের নাম আমি আল্লাহ কোরআনের ভাষায় ডিক্লার দিলাম মুত্তাকি। আওয়াজ করে মুমিনের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুত্তাকি ওই সমস্ত লোকদেরকে মুত্তাকি বলা হয়, ওই সমস্ত লোকদেরকে আল্লাহওয়ালা বলা হয়, ওই সমস্ত লোকদেরকে তাকওয়াওয়ালা বলা হয়। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে পরহেজ থাকা। এর তর্জমা হলো উর্দু পরহেজ থাকা। বলে হুজুর পরহেজ থাকা কি বুঝলাম না। বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা। বিরত থাকা হুজুর বুঝলাম না, বিরত থাকা কি? কয় মুফাসসিরিনে কিরামগণ লিখেন বিরত থাকার অর্থ হচ্ছে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দুই রাস্তায় বুঝতে পারলাম এই আয়াতের মাধ্যমে দুইটা রাস্তা আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। এক নাম্বার রাস্তা হলো প্রকাশ্য, আর এক নাম্বার রাস্তা হলো গোপন। এই দুই রাস্তায় আমি আপনি চলতে গিয়ে আমরণ পর্যন্ত দুই রাস্তায় আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। যদি এই দুই রাস্তায় আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, আমাদের নাম আল্লাহ তাআলা কোরআনের ভাষায় মুত্তাকি বলে ডিক্লার দিলেন। আর মুত্তাকি যদি বলতে পারি, আমার আপনার জন্য জান্নাত অবধারিত, জান্নাত নির্ধারিত। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য আমার কুদরতি বালাখানা, অর্থাৎ জান্নাতের মালিকানা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। বিশ্বনবীর মাধ্যমে মায়ার নবী ঘোষণা দিলেন, ডিক্লার দিলেন তাকওয়াওয়ালাদের জন্য, মুত্তাকিওয়ালাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতের ওয়াদা দিয়েছেন, জান্নাতের ওয়াদা দিয়েছেন, জান্নাতের ওয়াদা দিয়েছেন। তাহলে আমরা বুঝলাম, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, আমরা মায়ার নবী ঘোষণা দেন উম্মতের দল তোমরা তাকওয়াওয়ালা হয়ে আল্লাহওয়ালা হয়ে মুত্তাকি হয়ে তোমরা কবরে আসো, মুত্তাকি না হয়ে আইসো না।
আয়াতের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন। আর ওইদিকে গেলাম না, লম্বা আলোচনা যেহেতু আমার সময় শেষ, আমরা এতটুকু বুঝতে পারলাম এই 5-7 মিনিট 10 মিনিট আলোচনার ভিতরে আমরা বুঝতে পারলাম আল্লাহওয়ালা হয়ে মৃত্যুবরণ করতে হবে, মুত্তাকি হয়ে মৃত্যুবরণ করবে। আমরা আজকের এই মাহফিল থেকে ওয়াদা দিলাম, আমরা প্রতিশ্রুতি দিলাম, ওয়াদাবদ্ধ হইলাম, জিন্দেগিতে হায়াতি জিন্দেগিতে মায়ার নবী ঘোষণা দেন, হায়াতি জিন্দেগিতে যতদিন দুনিয়ার জমিনে বাইসা থাকবা এই দুই রাস্তায় সদা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করবা। আমরা আমরণ পর্যন্ত আল্লাহ তাআলাকে ভয় করে কবরের মালিক কবরে যাবার তৌফিক দান করুক, জান্নাতের মালিকানা নিয়ে কবরে আসার তৌফিক, কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। সকলে বলে आमीन। जो कुछ हुआ जो कुछ कहा या रब तेरे रहम करम से कहा, इसके वसीला से इसके ज़रिया से हमें और हमारे सबके लिए जन्नत आता फरमा दे। आमीन या रब्बल आलमीन। व आखिरी दवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि।